আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু যুক্তরাষ্ট্র এক প্রকার শক্ত অবস্থানে চলে এসেছে। তারা কিন্তু বাংলাদেশকে ছেড়ে যাচ্ছে না। মানে তারা সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত এই দেশ ছেড়ে তারা যাচ্ছে না। আপনারা জানেন যে দিল্লিতে কিন্তু পিটার হাস সফর করেছিলেন। সেখানে কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছিল। ভারত এবং আমেরিকার মত ভিন্নতার কারণে এখন দেখা যাচ্ছে যে আমেরিকা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা ভারত যেটাই চাক বাংলাদেশের পক্ষ নিয়ে, কিন্তু যুক্তরাষ্ট্র তারা চাচ্ছে যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। সেজন্য তারা ভারতের মতের সাথে মিল নেই। তারা চাচ্ছে যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু না হওয়া পর্যন্ত তারা এই দেশ ত্যাগ করবে না। যেভাবে হোক বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু করবে। এ ব্যাপারে একটি ভিডিও আছে, তো চলুন ভিডিওটি দেখে আসি, তারপর আবার ফিরে আসবো। যুক্তরাষ্ট্রের সংলাপে চিঠি থেকে শুরু করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশার আলোচ্য অংশটি বেশ কিছুদিন ধরেই আলোচনা রয়েছে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় আমেরিকা। এজন্য তারা চারপাশের পরিস্থিতির উপর নজর রাখছে। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হওয়া ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে এবং গত শুক্রবার পিটার হাসের ভারত সফরকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গটি বিশেষভাবে আন্তর্জাতিক মহলের নজরে এসেছে। যদিও ইতিপূর্বে বৈঠকের পর ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা একটি ব্রিফিংয়ে যা বলেছিলেন তাতে স্পষ্ট হয় যে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ভারত যেমন পছন্দ করছে না, তেমনি ভাবে যুক্তরাষ্ট্র ভারতের বিষয়গুলোকে পছন্দ করতে পারছে না। ফলে উভয় দেশই বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের অবস্থান পরিবর্তন না করেই অভ্যন্তরীণ নীতিতে চলছে। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকেশন ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের 5 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে। প্রতিনিধি দলটি বাংলাদেশে 6 থেকে 8 সপ্তাহ অবস্থান করবে। গতকাল রোববার 23 ডিসেম্বর IRI এর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দর্শক, আপনারা ভিডিও দেখেছেন, দিল্লিতে পিটার হাস সফর করার পরে কিন্তু সেখান থেকে তথ্য উঠে এসেছে যে ভারত চাচ্ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মানে সরকারের পক্ষ নেওয়ার জন্য, কিন্তু সে পক্ষে কিন্তু যুক্তরাষ্ট্র না। যুক্তরাষ্ট্র চাচ্ছে যে মানে নিরপেক্ষভাবে একটা নির্বাচন আদায় হোক। সে ব্যাপারে সেজন্য দিল্লিতে ভারত এবং যুক্তরাষ্ট্রের যে সমঝোতা হওয়ার কথা ছিল বাংলাদেশের নির্বাচনে একটা নিরপেক্ষ নির্বাচন নিয়ে একটা মতামত চলে আসার কথা, কিন্তু সেই মতামতটি এখানে আসেনি। সেই জন্য যুক্তরাষ্ট্র সেখান থেকে কোনো মানে সুরাহা না পেয়ে চলে আসে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য। আর তারা চাচ্ছে যে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হোক। বাংলাদেশের নির্বাচনে যদি কোনো বানচাল, কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হয়, নির্বাচন যদি নিরপেক্ষ না হয়, সুষ্ঠু না হয়, ভোট ডাকাতি হয়, তাহলে এই ব্যাপারে তারা প্রতিবেদন তৈরি করে বিশ্ববাসীকে জানানোর চেষ্টা করবে। তো দর্শক, আপনারা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।